যেই দেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেখানে হিন্দুত্ববাদ চলবে, সেখানে হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া হবে, এরা কখনোই বাংলাদেশের মুসলমান মেনে নিতে পারবে না। এইটা এখন বন্ধ করার জন্য বিভিন্ন কঠিন ষড়যন্ত্র শুরু করেছে। বোঝেন তো না কোথায় যাইতে আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর কাছে দোয়া করা। আজকে বাংলাদেশের মধ্যে এমপি মন্ত্রীরা দেশ চালায়, ঠিক না? টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের ব্যাপারে তদন্ত করছে। তদন্ত করার পরে পাইছে 100 এমপি মন্ত্রীদের মধ্যে প্রায় 97 জনের মতো দুর্নীতিতে গ্রস্ত, মানে কি চোর। বাকি 3 জন ভালো হিটে মনে করছে, বাকি 3 জনও বলে চোর, একটু কম চোর। কথা বলছেন না? তাহলে চুরি করা, এরপর এই যে শোনেন যে আপনার লুটপাট করা, এরপর এই যে বিভিন্ন ধরনের দুর্নীতি করা, এরা কোনো মানুষের চরিত্র? কথা বললেন, মানুষের চরিত্র? তাই মানুষের চরিত্র যদি না হয়, এরা কোনো শিক্ষায় শিক্ষিত হয়েছে না? না হয় নাই? তাইলে যেই শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার মিশ্রণ থাকবে না, ওই শিক্ষার মাধ্যমে দুনিয়ামুখী 100 জন মানুষের ভিতরে 100 জন মানুষ অমানুষ তৈরি হয়। কথা ঠিক কিনা? এই অত ব্যাখ্যা আমি দিতে যাব না, সংক্ষেপে বলতেছি। আর যেই শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষা তৈরি মিশ্রণ থাকবে, ওই শিক্ষার মাধ্যমে আল্লাহর ফজল করমে মানুষ মানুষের চরিত্র তৈরি হয়। কথা ঠিক কিনা? দেখবেন ওই শিক্ষার মাধ্যমে যারা ওই শিক্ষায় শিক্ষিত হয়েছে, বাংলাদেশে করোনা ভাইরাস হয়েছিল না? এখনো তোমার কিছু শোনা যায়। কথা ঠিক কিনা? তামাম দুনিয়া করোনা ভাইরাস। বাপের করোনা ভাইরাস আক্রান্ত, ছেলে তার কাছে গেছে? মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন সব ফালাইয়া, এই ওই অবস্থা অসুস্থ হতে ফালাই দিয়া, কাছেও যায় না। আরে অসহায় অবস্থায় মরিয়েও রয়েছে। একটু গোসল করে দাফন কাফন করবে, জানাজা পরে কবরে রাখবে, তাও তার কপালে জোটে নাই। ঠিক কিনা? ওদিকে দেখবেন যাদের ভিতরে দ্বীনি শিক্ষা ঢুকছে, এই বাংলাদেশের ভিতরে আপনার চাঁদপুর সহ দেখেন নাই যে দ্বীনি শিক্ষায় যারা এবং দ্বীনের সাথে যারা সম্পৃক্ত, তারা তাদের জানের ঝুঁকি নিয়ে তাদের সেবা, এবং তারা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, তখন তাদেরকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, তাদেরকে জানাজা নামাজ পড়াইয়া কবরে রেখে দোয়া করে আসছে। কথা ঠিক না? দ্বীনি শিক্ষার মাধ্যমে এই কাজটা করতে পারছে। যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় নাই, তারা বাপের কাছে যাইয়া ওই করুণ মুহূর্তে তাদের সেবা করতে পারে না। কথা বলেন না কেন? সিলেট গেছিলাম, করোনা ভাইরাসে খুব বড় একজন লোক মারা গেছে। এখন লাশ দাফন করার জন্য রাস্তা দিয়ে আমি যাই, তখন গাড়িতে লোকজন বলতেছে, হুজুর এই যে কবরস্থান দেখেন, এখানে একটা ঘটনা। কি ঘটনা? খুব বড় লোক মারা যাওয়ার পরে দাফন করার জন্য লাশ নিয়ে আসছে, আর ছেলে বাপের লাশের কাছে তো যাওয়ার দূরের কথা, রাস্তার ওই পাশে দাঁড়াই রয়েছে, কবরের কাছেও যায় নাই। করোনা ভাইরাসে মারা গেছে, এই জন্য কাছেও যায় নাই। কি মনে করছে? ওরা যে শিক্ষায় শিক্ষিত মানুষ করতে চায়, ওর মাধ্যমে মানুষ তৈরি হয় না, পশু তৈরি হয়। তা কেমন? দেখবেন বিদেশে এই খড় বানায়, খড় বোঝেন তো? ওই যে পশু ছাগল গরুতে ধান ফসল খাইলেই, যখন আপনাদের এলাকায় খড় আছে না, কি কয়? খড় হতে কয়, এই সেখানে আটকাই রাখে। খেয়ার বুঝলেন তো? এই খেয়ার করার খড় কর যাই বুঝলেই হবে, সেখানে আটকাই রাখে না। বিদেশেও খেয়ার বানাইছে, নাম দিয়েছে বৃদ্ধাশ্রম। যখন বাপ মা বুড়ো হয়, তখন তাদেরকে নিয়ে ওই খড়ের ভিতরে আটকাই রাখে। কথা ঠিক কিনা? আর ইসলামী নীতি আদর্শ কি শিক্ষা দিয়েছে? বাপ মায়ের সঙ্গে তুমি এরকম কোন আচরণ করবা না, যে আচরণের মাধ্যমে বাপ মায়ের জবান থেকে কষ্টদায়ক কোন শব্দ বের হয়, আহ উহ,
এই ধরনের কোন আচরণ করা যাবে না, বরঞ্চ বাপ মায়ের সঙ্গে ভালো খেদমত আচরণ করার পরে তুমি বেহেশত দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করে নাও। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, আজকে বাংলাদেশের ভিতরে পরিকল্পনা চলছে ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত কোথাও কিন্তু দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা পাঠ্যসূচির ভিতরে, সিলেবাসের ভিতরে রাখা হয় নাই। দেখেন নাই এখন সংসদ চলতে আছে না, সেই সংসদের ভিতরে MP বলতেছেন ক্লাস 1 থেকে দইরা কোন বই থেকে কিভাবে ইসলামী ইতিহাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আল্লাহ রসুলের ইতিহাস এবং সাহাবায়ে কেরামদের ইতিহাস সব বাদ দিয়া এখন সেখানে হিন্দুত্ববাদ ঢুকানো হইতেছে। এই MP তো দাঁড়াই সংসদে বলছে, শুনছেন আপনারা? শুনছেন? এই MP-রা বলতেছে যে কত বড় একটা আশ্চর্যের কথা, আজকে যেই দেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেখানে হিন্দুত্ববাদ চলবে, সেখানে হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া হবে। ওই লাল গরুটা সম্বোধন কইরা মায়ের সঙ্গে তুলনা কইরা ওটাকে জবাই করা যাবে না, হত্যা করা যাবে না, এটা তো হিন্দুত্বের একটা রসুল। এইটা মুসলমান সন্তান পড়বে আর মুসলমান সন্তান হিন্দু হবে, এটা কখনোই বাংলাদেশের মুসলমান মেনে নিতে পারবে না। ঠিক না? বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে কোন শিক্ষা সিলেবাসের ভিতরে দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা রাখবে না। সেখানে কি রাখবে? ডারউইনের বিবর্তনবাদ। ডারউইন থিওরি দেশে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, ওকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাইরে বলে মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। এটা বাংলাদেশে কিন্তু বর্তমানে পড়াইতেছে MA ক্লাস সহ বিভিন্ন ক্লাস। এখন 9 ক্লাস পর্যন্ত এই নীতি আদর্শ ছড়াইয়া দেওয়ার জন্য পরিকল্পনা শুরু করছে। অনেকে তো চুপ করে বই রয়েছে, প্রতিবাদ করেন না। স্পেনের ইতিহাস পড়েন, যে স্পেনের ভিতরে 750 বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করছিল, সেই স্পেনের ভিতরে এখন তালাশ করলে একজন মুসলমান পাওয়া যায় না। সব মুসলমানদেরকে ধ্বংস কইরা মাইরা গাছে ঝুলাইয়া ফাঁসি দিয়া সব শেষ করে ফেলছিল। এপ্রিল ফুল শোনেন না? এপ্রিল ফুল শুনছেন? এপ্রিল ফুল, এপ্রিল ফুল মানে কি? এপ্রিলের বোকার দল, ফুল মানে বোকা। এই ঘটনাটা ঘটছিল এপ্রিল মাসের 1 তারিখ। এই ঘটনাটা ঘটছিল স্পেনের মধ্যে। সেখানে মুসলমান যখন অসহায় পড়ছিল, তখন মুসলমানদেরকে বলছিল ওই বিজাতি বদমাইশের দলেরা